8ই মার্চ 2014 মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশে উড়ে যায় একটি মালয়েশিয়ান এয়ারলাইন্স ফ্লাইট MH370, যার গন্তব্য ছিল চীনের বেইজিং। সেই যাত্রাটি হয়ে ওঠে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর রহস্যময় যাত্রা, কারণ সেই দিন আকাশে উড়ে যাওয়া বিমানটি আর কখনোই তার গন্তব্যে ফিরত আসেনি। সময় রাত 12:41। বিমানটিতে ছিল 239 জন যাত্রী ও ক্রু। পাইলটের নাম ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহ, অভিজ্ঞ, শান্ত এবং নির্ভরযোগ্য। কিন্তু টেক অফের 40 মিনিট পর স্থানীয় সময় রাত 1:21 হঠাৎই রাডার স্ক্রিন থেকে হাওয়ায় মিলিয়ে যায় বিমানটি। কন্ট্রোল টাওয়ার থেকে ডাকা হয়, MH370, ডু ইউ কপি? কিন্তু কোনো উত্তর আসে না। সেকেন্ড পেরোয়, মিনিট পেরোয়, তারপর ঘন্টা, আর তারপর সম্পূর্ণ নীরবতা। প্রথমে সবাই ভেবেছিল এটি হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কোনো সাধারণ ঘটনা। এরপর জানা যায় কেউ একজন ইচ্ছাকৃতভাবেই বিমানটির ট্রান্সপন্ডার বন্ধ করে রেখেছিল। অর্থাৎ কেউ ইচ্ছাকৃতভাবে বিমানটিকে রাডার স্ক্রিনের বাইরে নিয়ে গেছে। সামরিক রাডার পরে দেখা যায় বিমানটি দক্ষিণ চীন সাগর ছেড়ে উড়ে গেছে পশ্চিম দিকে, মালয় উপদ্বীপ পেরিয়ে ভারত মহাসাগরের দিকে। কিন্তু প্রশ্ন একটাই, কেন? পরের দিন থেকে শুরু হয় বিশ্বের সবচেয়ে বড় অনুসন্ধান অভিযান, যেটিতে যোগ দেয় 26টিরও বেশি দেশ। হাজার হাজার স্কয়ার কিলোমিটার এলাকা খুঁজে ফেলা হয়, কিন্তু পাওয়া যায় না কোনো সিগন্যাল বা কোনো ধ্বংসাবশেষ। তদন্তকারীরা এরপর শুরু করেন সম্ভাব্য কারণ খোঁজা। বিমানটি নিখোঁজ হওয়ার কয়েকটি সম্ভাব্য কারণ বের করা হয়। কারণ নাম্বার 1, পাইলটের আত্মহত্যা। কেউ কেউ মনে করেন ক্যাপ্টেন জাহারি হয়তো মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তিনি নাকি একটি ফ্লাইট সিমুলেটরে ঠিক এমনই একটি রূপ প্র্যাকটিস করছিলেন ভারত মহাসাগরের দিকে। তাহলে কি এটি একটি পরিকল্পিত আত্মহত্যা? কারণ নাম্বার 2, আগুন বা সিস্টেম ব্যর্থতা। বিমানটিতে হয়তো আগুন লেগে যায় এবং ক্রুরা সব অজ্ঞান হয়ে পড়ে। অটো পাইলট চালু থাকায় বিমানটি শেষ পর্যন্ত সাগরে গিয়ে পড়ে। কারণ নাম্বার 3, সামরিক গোপনীয়তা। বিমানটিকে হয়তো গুলি করে নামানো হয়েছিল কোনো সামরিক এলাকায় প্রবেশ করায়, কিন্তু সরকারগুলো বিষয়টি গোপন রেখেছে। কারণ নাম্বার 4, ষড়যন্ত্র। কেউ কেউ এখনও মনে করেন বিমানটিকে হয়তো গোপনে কোনো জায়গায় অবতরণ করানো হয়েছিল, কিন্তু কে বা কেন অবতরণ করিয়েছিল বিমানটিকে, যা আজও কেউ জানে না। এর কয়েক বছর পর আফ্রিকার উপকূলে এবং ভারত মহাসাগরের কোনো একটি ছোট্ট দ্বীপে পাওয়া যায় একটি বিমানের ভাঙা কিছু অংশ, ডানা, জানালা আর ককপিটের টুকরো। পরে পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় এটি ছিল সেই নিখোঁজ হওয়া বিমান MH370-র কিছু অংশ। কিন্তু মূল বিমানটি, ব্ল্যাক বক্স আর সেই 239 জন যাত্রী কোথায়, যা আজও কেউ জানে না। সময় কেটে গেছে 1 দশক, কিন্তু MH370 আজও আমাদের মাঝে ফিরে আসেনি। বিশ্বের সেরা প্রযুক্তিও এর ব্যাখ্যা এখনও দিতে পারেনি কোথায় হারিয়ে গেল সেই MH370। কী বা হয়েছিল সেই বিমানটির সাথে? হয়তো একদিন প্রকৃত সত্য ঘটনাটা জানা যাবে, কিন্তু ততদিন পর্যন্ত MH370 বিমানটি হয়ে থাকবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ঙ্কর রহস্য হিসেবে। আপনার কি মনে হয়, নিখোঁজ হওয়া বিমানটির পিছনে কি ছিল কোনো মানবীয় ষড়যন্ত্র, নাকি শুধুমাত্র একটি প্রযুক্তিগত দুর্ঘটনা? আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং এমন সব রহস্যময় গল্প জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।